আমি আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো। Okay. স্যার, আমি কি শুরু করব নাকি আপনি হ্যাঁ, আমাকে হ্যাঁ। মানে? না, ঠিক আছে, আমি এই যে রেকর্ড অন করেছি, কারণ হচ্ছে যে এটা অনেকে আবার মিস করে। হুম, তারা যারা ক্লাস মিস করে তারা জন্য ইয়ে করতে চায়। তো আমাদের টু ওয়ে কমিউনিকেশন হলে সবার জন্য সুবিধা হবে। তাসমিয়া, এখানে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি যারা আছে তারা অন্তত পক্ষে তোমার সাথে পরিচিত হোক। তোমার ইউনিভার্সিটির পরিচয়টা দাও প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আমি 75 ব্যাচের। আমার হচ্ছে 2016-তে আমি অ্যাডমিট হয়েছিলাম। 75 ব্যাচের আমি। আহ, আমি হচ্ছে বেগম সৈয়দুন্নেছা হলের একজন শিক্ষার্থী ছিলাম। এবং আহ, তোমার অনার্স শেষ হয়েছে এখন কত তো সালে? অ্যালামনাই আর কি। অনার্স অনার্স শেষ শেষ হয়েছে হয়েছে স্যার একুশে। একুশে, দুই হাজার 21-এ। একুশের অক্টোবরে শেষ মাস্টার্স হয়েছে। মাস্টার্স শেষ হয়েছে কত সালে? 23-এর শেষে, 24-এর দিকে আর কি, 24-এর দিকে শেষ হয়েছে। আর অফিসিয়ালি স্যার আরো আগে। অনার্স শেষ হয়েছে 2019-এ সার্টিফিকেটে। আর হচ্ছে মাস্টার শেষ হয়েছে সার্টিফিকেটে জুন 2023-এ, বাট সময় আরো বেশি লেগেছে। গ্যাপটা কেন ছিল? ওটা কোভিড কি ছিল, করোনা? কোভিড এর নানান জন্য? ধরনের। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তোমার তাহলে মাস্টার্স জি শেষ স্যার, হলো অফিসিয়ালি কবে? এমনিতেও কিছু মাস্টার্স মাস্টার্স কবে শেষ হলো? গ্যাপ থাকে। অ্যাকচুয়ালি কবে শেষ হলো মাস্টার্স? স্যার 24-এর মাঝামাঝি আর কি। আর তোমার এক এই বছর বেশি লেগেছে। 24-এর মাঝামাঝি তোমার বিসিএস জার্নি শুরু হলো কবে থেকে? স্যার, আমার বিসিএস এর জার্নিটা শুরু হয়েছে লকডাউনের মধ্যে। আমি হচ্ছে 4-1-এর যখন আমাদের ক্লাস গুলো হয়ে গেল, আমরা শুধু সিটিটিটি দিয়ে ফাইনালের ক্লাসগুলো করে মানে করলাম, দেন হচ্ছে আমাদের ছুটি হয়ে গেল। লকডাউন হয়ে গেল মার্চের 18 তারিখে। তো আমরা হচ্ছে বাড়িতে চলে গেলাম যে যার যার মতো। তখন স্যার শুধু আমার একটা মাত্র বই ছিল। সেটা হচ্ছে একটা অ্যাসিউরেন্সের হচ্ছে একটা প্রিলিমিনারি ডাইজেস্ট। হ্যাঁ, শুধু একটা বই, একখানা বই সম্বল করিয়ে আমি বরিশাল চলে গেলাম। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমার গল্প। তো ওখানে বসে তখন হচ্ছে একটু একটু করে পড়াশোনা শুরু করলাম, যে বসে বসে মানে ভালো লাগতেছে না। তখন হচ্ছে খুব একটা যে খুব প্যাশনেট ছিলাম বা বুঝতাম এগুলা এমন না। মানে এটা হচ্ছে কি, প্যাশনটা আস্তে আস্তে তৈরি হয়েছে। মানে যতই আমি মানে পড়তেছি পড়তেছি, যত ভিতরে ঢুকেছি আর কি, প্যাশনটা তত মানে সময়ের সাথে সাথে আমি এক্সপ্লোর করে করে আর কি এগিয়েছি। তো প্রথমে স্যার একটা বই দিয়ে শুরু করলাম, অ্যাসিউরেন্সের ডাইজেস্ট। তো তখন কিন্তু স্যার অনেক অনলাইন অনলাইন অ্যাক্টিভিটিসটা বেড়ে গেল লকডাউনের কারণে। হ্যাঁ, ওকে। সব ক্লাসগুলো কিন্তু অনলাইন হয়ে গেল এরকম। তো তখন হচ্ছে স্যার আমি আহ, একটা 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 হচ্ছে একটা প্রিলিমিনারি গ্রুপ টাইপের আর কি, বিসিএস সম্প্রীতি বা এরকম একটা গ্রুপের সাথে যুক্ত হই। ফেসবুক গ্রুপ, তো ওখানে ওরা একটু একটু করে পড়া দিত দৈনিক। তো সেটা আবার আমি ওই যে ডাইজেস্ট থেকে পড়তাম, আবার একটু সার্চ করে, দেন হচ্ছে ইউটিউবে যদি দুই একটা ক্লাস পাই সেগুলো করে করে এরকম করে করে স্যার একটা পর্যায়ে আই ওয়াজ টোটালি ইনটু দ্যাট। হ্যাঁ, ওকে। একদম আমি প্রিপারেশনের মধ্যে ঢুকে গেছি এরকম। তখন কিন্তু আমি হচ্ছে আমার 4-1-এর ফাইনালও হয় নাই। তো এইভাবে স্যার আমার বিসিএস এর জার্নিটা শুরু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটু এর আগে যেটা বাকি ছিল, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি যারা আছে তারা একটু অন্তত পক্ষে তোমার সাথে পরিচিত হোক। হতে পারে তুমি তাকে চিনতেও পারো। এই শেরেবাংলা যারা আছে তারা একে একে হুম পরিচয় হুম। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কথা বলছো? চিনতে বুঝতে পারছি না। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার নাম আলী রিফাত তানজিম। আমি 80 ব্যাচের। আর আমার আপু ভর্তি হয়েছিল 2022 সালে। আমার অনার্স শেষ হয়েছে ফেব্রুয়ারিতে, এই বছরের ফেব্রুয়ারিতে। আর জুন থেকে ইনশাল্লাহ মাস্টার্স স্টার্ট করব। তোমাদের তাসমিয়া আপু কিন্তু আচ্ছা আচ্ছা। প্লান্ট প্যাথোলজিতে মাস্টার্স। এবং আরেকটু কথা বলে রাখি, এই ব্যাপারটা জানাটা দরকার আছে। সেটা হচ্ছে সে যে শুধুমাত্র আমরা অনেকে বলি যে আমরা যারা একাডেমিক্সে পড়াশোনা করি আমরা তো বিসিএস প্রিপারেশনের টাইম নিতে পারিনি, টাইম পাইনি। কিংবা বিসিএস এ প্রিপারেশন নিচ্ছি, আমরা একাডেমিক্সে ভালো করার সুযোগ নাই। তোমাদের তাসমিয়া আপু কিন্তু একাডেমিক্সে খুবই ভালো ছিল এবং তার কিন্তু চান্স ছিল ইউনিভার্সিটির টিচার হওয়ার, এবং প্রায় হয়ে গিয়েছিল। মানে কোন একটা কারণে যেটা হয় আর কি আমাদের দেশে, যে কিছু পলিটিক্যাল ব্যাপার থাকে বা কিছু ব্যাপার থাকে, ডিপার্টমেন্টে ছোটখাটো কিছু বিষয় থাকে, যেটা মানে কোয়ালিটি রিলেটেড কোনো ব্যাপার না।
অন্য মানে যেটাকে বলে এক্সটার্নাল ফোর্স, সেই রিলেটেড একটা ইভেন্টের কারণে তার কিন্তু প্ল্যান্ট প্যাথোলজিতে টিচারশিপটা হয়নি। এবং এই ঘটনাগুলো চলমান অবস্থায় কিন্তু সে ইয়ে ছিল, মানে তার টিচার হওয়ার খুবই চান্স ছিল। সো তোমরা কিন্তু এমন না যে তোমাদের এখানে যারা আছে অনেকে বলে ভাইয়া আমার তো পড়াশোনার চাপে, আইইউবিটি যারা আছো একটু খেয়াল করো, অনেকে তারা খুব বিজি থাকে, প্রচুর একাডেমিক্সের চাপ, তো বলে যে ভাই আমরা তো আসলে পড়াশোনার চাপে তো আসলে ইয়ে করার, বিসিএস নিয়ে চিন্তা করার সুযোগই পাচ্ছি না। সুযোগটা তুমি যে পাবা, সেই সুযোগটার জন্য তো তোমাকে চেষ্টা করতে হবে, মিনিমাম চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করতে হবে সেই গল্পগুলো তাসমিয়ার কাছে শুনবো। শেরে বাংলার আর কি আছে? তৃষ্টি আছো, তৃষ্টি কিংবা রিফাত? আসসালামু আলাইকুম স্যার। ওকে ওকে ওকে, জি ডিভাইস। স্যার। হ্যাঁ হ্যাঁ দৃষ্টি। হ্যাঁ তৃষ্টি, পরিচিত হও। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, আমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এমএস করতেছি হর্টিকালচারে। আর আমার অনার্স শেষ হয়েছে 2024-এ। তাসমিয়া, তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে বলতে পারো, তোমাদের ছোট বোন। স্যার, হ্যাঁ স্যার, আমি হচ্ছে কি এখন মনে হচ্ছে যে বুড়া হয়ে গেছি, সবাই অনেক ছোট ছোট। আহ, যাই হোক। এই জন্য আহ, ওদের সাথে আমাদের দেখা নাই আর কি। রিফাত, রিফাত আছো, রিফাত? স্যার আমি মাত্র কথা বলেছি। রিফাত মেবি ও বলেছে স্যার। সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিফাত। তারপর হচ্ছে মাহবুবা আছে কিনা, মাহবুবা? আহ, কিংবা মাহমুদ? আমাদের কয়েকজন বোধহয় অ্যাবসেন্ট আছে। ওকে, যদি আসে একটু প্লিজ কথা বলবে, হ্যাঁ আমরা পরিচিত হওয়ার এটা একটা সুযোগ। আমরা ইউনিভার্সিটির বড় ভাইদেরকে কোথাও যদি পাই, মানে একটা ইউনিভার্সিটির বড় ভাইরা যে যেখানেই যাক, এটা মানে একটা বিশাল পরিচয়, হ্যাঁ। এটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটিও, আমাদের এটা মাথায় রাখতে হবে। ওকে, নাইস। আমরা তাহলে তাহলে আমাদের জার্নিটার গল্পটা শুরু করি। তাসমিয়া অলরেডি তার শুরুটা বলে দিয়েছিল, সবাই একটু খেয়াল করো। যে করোনার সময় যখন লকডাউন শুরু হলো, তখন মানে অনেকটা ওই যে আমরা বলি না বাসা থেকে এক কাপড়ে বের হয়ে গেছি, ঠিক সেরকম তাসমিয়া বাসা থেকে এক বইয়ে বের হয়ে গেছে, মানে ইউনিভার্সিটি থেকে। সেই এক বইটা ছিল তার একটা ডাইজেস্ট, কি যেন, এসিউরেন্স ডাইজেস্ট গাইড, না বিসিএস এর জন্য। সেই জি স্যার। গাইড নিয়ে সেই গাইড নিয়ে সে বের হয়ে গেছে, তারপরে তার শুরু করলো পড়াশোনা। দেন হচ্ছে তার আস্তে আস্তে তার ইন্টারেস্ট গ্রো করলো। এটাই তো ব্যাপার, হ্যাঁ। তো তাসমিয়া, আমাকে একটু বলবা যে ধরো যে একটা স্টুডেন্ট, তুমি তখন কোন ইয়ারে পড়ো তাসমিয়া, যখন তোমার ওই যে লকডাউন শুরু হলো? স্যার আমি ফোর্থ ইয়ারে, ফাইনাল ইয়ারে, আমি 4-1 এর স্টুডেন্ট ছিলাম তখন, 4-1 এর। দ্যাট মিনস তুমি আমি ফাইনাল 7th ইয়ারে সেমিস্টার। ফাইনাল ইয়ারে উঠার আগে তোমার কেরিয়ার নিয়ে তোমার কোনো মানে টেনশনই ছিল না। তুমি ফাইনাল ইয়ারে উঠেই তুমি কেরিয়ার নিয়ে ঝাঁপায় পড়লা, এবং 2 বছরের বা 3 বছরের মধ্যেই তোমার মানে একেবারে কেরিয়ারে ঢুকে গেলা, তাই না? স্যার আমি হচ্ছে কি, আমি হচ্ছে মানে খুবই প্রিসাইজ, মানে বলবো কি যে আমি মানে প্রিসিশনে বিলিভ করি। মানে আমার যখন যেটা ঝোঁক ওঠে, আমি খুব একটা যে খুব আগে থেকে ট্রাই করি বা খুব একটা লং টাইম ট্রাই করি, আমার হচ্ছে যে আমার এখন মনে হচ্ছে যে আমার এটা করব। তো এটা আমার এটা করার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ পরিশ্রমটা করব। তারপরে যদি ওটা না হয়, তাহলে আমি পরবর্তীতে মানে পরবর্তী অন্য একটাতে মুভ করব। তো ব্যাপারটা ছিল এরকম যে আমি তখনও অতটা ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম না 3-2-তে থাকতে। 4-1-এ উঠে মনে হলো যে একটু 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 ঢুকলাম আর কি, একটু একটু ঢুকে তো মনে করেন যে মজা পেয়ে গেছিলাম কিছুটা হলে, এরকম যে মজা পেয়ে গেছিলাম। হ্যাঁ, পড়াগুলো কিন্তু মানে মজা আছে, জিকে টিকে পড়তে কিন্তু ভালোই লাগে, ইংলিশ লিটারেচার আমার বেশ লাগে আর কি। আচ্ছা, এই তো প্রসঙ্গে স্যার একটু আমি আমার আমার একটু, জি স্যার, আমি এই প্রসঙ্গে একটু সবাইকে, সরি। বাকিদেরকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, তোমাদের বিসিএস পড়তে গিয়ে খারাপ লাগে বা মানে খুবই মানে ইন্টারেস্ট ফিল করো না, এরকম কেউ আছো কিনা? বা চাকরির পড়া পড়তে গিয়ে কেরিয়ার ওরিয়েন্টেড যে পড়াগুলো আছে, ধরো তুমি এগ্রিকালচারে পড়ছো, তো তুমি হঠাৎ করে তুমি বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজের এই বিষয়গুলো পড়তে গিয়ে ভালো লাগে না, এরকম কেউ আছো কি? তোমাদের কারোর মধ্যে কি এরকম কোনো কিছু আছে? খালিদ, আসিফ, আসিফ আছো? বা হৃদয়, হৃদয়? জি স্যার, আছি স্যার।
মানে তোমাদের কি এরকম মানে কখনো গ্যাপ মনে হয় যে আমাদের পড়াশোনাটায় মানে এই জায়গাটা আসলে মানে খুব বেশি ভালো লাগতেছে না, বা এটা তো আসলে আমার জায়গা না, এরকম মনে হয় কিনা কখনো? আর এরকম মনে হয় নাই, তবে মনে হয়েছে পড়াশোনা অনেক বেশি আর কি, যে মনে রাখাটা অনেক কষ্টকর মনে হইতেছে, কিন্তু পড়াশোনা ইন্টারেস্টেড লাগছিল। পড়াশোনা ইন্টারেস্টিং লাগছিল ওই না তাসমিয়া? আমরা যার সাথে কথা বললাম আসিফ জি কিন্তু স্যার। হচ্ছে ইয়েতে আছে ও, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা কিন্তু আচ্ছা আসিফের সাথে আচ্ছা। দেখা হতে পারে, আমাদের সম্ভাবনা আছে। হ্যাঁ, মিজান কিছু বলতে জি চায়। স্যার। মিজান, মিজান প্লিজ বলে ফেলবে, তোমাদের কোনো সমস্যা নাই, হ্যান্ড রেজের প্রয়োজন নাই, সরাসরি বলে ফেলো, এখানে লোকজন কম তো সরাসরি বলতে পারো মিজান। ওকে ভাইয়া। আসলে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার তো বিসিএস এর প্রিপারেশন শুরু হয় নাই, অনেক ছোট মানুষ, কিন্তু ওই একাডেমিক পড়া মনে হয় একটু বোরিং লাগে, কিন্তু আবার ওই এগ্রি কেরিয়ার যে বইটা ওইটা পড়তেছি, ওইটা যেমন ইন্টারেস্টিং লাগে। তো এই জিনিসটা কেমন জানি। আহ, এখানে একটু বলি তাসমিয়া, আমি এটা একটু রেসপন্স করি, সেটা হচ্ছে যে এই আমাদের একাডেমিক্স গুলো তো হয় ডিটেল, মানে ধরো যে তুমি মানে তোমার ভিতরের সব কিছু পড়তে হয়, আর এগ্রি কেরিয়ার বা এই জাতীয় বইগুলো কিন্তু খুবই সুপারফিশিয়াল। এবং তুমি মজার ব্যাপার হচ্ছে আমাদের রিসার্চ ইনস্টিটিউশন গুলো, মজার ব্যাপার না, এটা দুঃখজনক ব্যাপার, রিসার্চ ইনস্টিটিউশন গুলোতে কোশ্চেন হয় একেবারে তোমার সুপারফিশিয়াল। যেমন তাসমিয়া, এবার তোমাকে একটু বলি, এইবার রিসেন্টলি যে প্রশ্ন হয়েছে, ডিএনএ এর পূর্ণ নাম কি, বাড়ির বিআরআই এর পরীক্ষা, ডিএনএ এর পূর্ণ নাম কি, বা তোমার আরএন এর পূর্ণ নাম কি, এমআরএন এর পূর্ণ নাম কি, একেবারে এই জাতীয় প্রশ্ন যেটা তোমার মনে করো যে একেবারে একটা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট ও সায়েন্সের স্টুডেন্ট কিন্তু জানে। সো এই জায়গাটাই হচ্ছে সুপারফিশিয়াল পড়া। তো তুমি কিন্তু এগ্রি ক্যারিয়ার পড়ে মনে করতেছো যে তুমি এগ্রিকালচারের সবকিছু জানতেছো, যদিও কেরিয়ারের জন্য এইটুকু মোটামুটি তোমাকে একটা ভালো গাইডলাইন দিবে, বাট এগ্রিকালচারের ডিপ নলেজের জন্য কিন্তু এগ্রি ক্যারিয়ার ইজ নট এনাফ। তাসমি, আমি ঠিক বলছি কিনা? স্যার। জি স্যার, ঠিক বলেছেন। সেক্ষেত্রে ইন্টারেস্ট আর পাওয়ার যা পড়াগুলো কথা। আসলে স্যার বোরিংই, আসলেই বোরিং, একটু কঠিন তো আসলে। একাডেমিক পড়া তো আসলে কঠিন ছিল আমাদের। সায়েন্টিফিক নেম এই হচ্ছে জেনেটিক্স, এন্টোমোলজি, কোনোটাই তো সহজ ছিল না, সয়েল। সেটাই। তো উম, ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আরেকটু কনভারসেশন করে আগাই। তাসমিয়া, তাহলে তোমার শুরু হলো জার্নি, তারপরে জার্নির পরে তোমার তো একাডেমিক্স আর বিসিএস, তখন তুমি কাছাকাছি সময় করলা। একাডেমিক্সে তোমার রেজাল্ট কেমন ছিল অনার্সে? স্যার আমার হচ্ছে 3.88 ছিল। আমি ওই যে 4-2 এক্সামে আমি অনেক খারাপ করেছিলাম। এই গল্পটা একটু বলতে চাচ্ছি স্যার। ও আমি প্লিজ। তো ওই যে বাসায় বসে ডাইজেস্ট থেকে একটু একটু শুরু করলাম। তখনও আমার সবগুলো সাবজেক্টের বই ছিল না এনাফ। আর লকডাউনে বাসা থেকে বের হতে পারছিলাম না তো। একটা পর্যায়ে হচ্ছে আহ আমি বাসায় বসে হচ্ছে আমাদের যে ফোর টুর হচ্ছে সবগুলো হচ্ছে ক্লাস অনলাইনে হয়ে যাচ্ছিল আর কি। হ্যাঁ, অনলাইনে ক্লাস করতাম বাসায় বসে। আর হচ্ছে বিসিএস এর জন্য পড়তাম। আর বিশেষ করে জিকেটা আমার, যখন আমি একবার এমপি3 কিনেছিলাম প্রথমে একবার, তো হচ্ছে এমপি3টা কেনার পরে এমপি3 একবার আমি রিডিং পড়লাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিছুই মনে রাখতে পারতেছি না। মানে এ মাথা থেকে ও মাথা পড়ে গেছে ঠিকই, কিন্তু আমার মাথায় কিছু নাই। তখন হচ্ছে আমি ওই যে বিভিন্ন ধরনের অনলাইন ফেসবুক পেজ আছে, তো সেখান থেকে দেখলাম যে একটা ভাই আছে, নাইম ভাই, মানে তোমরা সবাই মনে হয় চিনবা এখন, ভিউ ফর জিকে। তো ওখানে ও যে ভাইয়ার একটা কোর্সে আমি এনরোল করলাম। তো ওখানে হচ্ছে, তো ভাইয়া যখন জিকেটা পড়াইতেন, মানে উনি হচ্ছে এমন ভাবে বলতেন, এমন ভাবে প্রণালীগুলো আঁকতেন, এমন ভাবে কথা বলতেন, মানে আমি এটা ভিজুয়ালাইজ করতাম। মানে ওভাবে আমি হচ্ছে জিকেটার মধ্যে মানে মানে খুব একটা মজা পেয়ে গেলাম। তখন হচ্ছে ওই একটা বিষয় আমার কাছে একটু কঠিন লাগছিল, ওটা আমি ওভারকাম করে ফেলছি। আর যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অন্যান্য ম্যাথ, বিজ্ঞান এগুলো আমার কাছে খুবই সহজ লাগতো। আর হচ্ছে ইংলিশ, বাংলা এগুলো মানে বেসিকে কোনো ঘাটতি ছিল না কখনোই। তো এই কারণে আর কি ওগুলোতে আমি খুব একটা প্রবলেম ফেস করি নাই। তো পরে কি হলো, পরে হচ্ছে ইউনিভার্সিটির খুলে দিল একটা ট্রায়াল বেসিসে। তখনও কিন্তু পুরোপুরি লকডাউনের ইফেক্ট যেটা সেটা মানে ইয়া হয় না, ওভারকাম হয় নাই। তো তো খুলে দিল, পরে আমরা কি করলাম, আমরা হচ্ছে 43-এর সার্কুলার ধরার জন্য মানে ম্যারাথন পরীক্ষা দিলাম। এবং 4-1-এর পরীক্ষা দিলাম, কারণ 4-1-এর সিটি কুইজ আগে দেয়া ছিল, ক্লাস ক্লাস করা ছিল। 4-1-এর জাস্ট ফাইনাল দিলাম। এবং সেটা আবার কেমন ফাইনাল দিলাম স্যার, এক্সটেনশন 3 ক্রেডিটের ছিল। সেই এক্সটেনশন পরীক্ষার আগে আমরা একদিন বন্ধ নিছি। মানে একদিন বন্ধের পরীক্ষা আমরা 3 ক্রেডিটের একটা পরীক্ষা দিছি, যেখানে 3 দিন বন্ধ তো একদম মানে কমন।
আমরা তো নিয়েই থাকি 3 দিন হ্যাঁ মতো, হ্যাঁ তাই, হ্যাঁ। 2 ক্রেডিটে 2 দিন, 3 ক্রেডিটে 3 দিন। হ্যাঁ, এইভাবে স্যার 4-1টা শেষ করলাম, ল্যাব শেষ করলাম। দেন হচ্ছে স্যার 4-2 সময় কি হলো যে আমাদের সিটি কুইজ একটা কিচ্ছু দেয়া নাই, সব পরীক্ষা বাকি। তখন আমরা যদি আলাদা আলাদা সিটি কুইজ দিতে চাই তখন হচ্ছে আমাদের কোনোভাবে আমরা ওই 43-এর সার্কুলার আমরা ধরতে পারবো না। তখন আমরা কি করলাম স্যার, ফাইনালের যে 60 মার্ক, ফাইনালের 50 মার্কস প্লাস হচ্ছে সিটি কুইজের 20-20-40, এই 90 মার্কের পরীক্ষা স্যার আমরা ওই 3 ঘন্টা সবার মধ্যেই দিলাম। 3 ঘন্টা পরীক্ষা 3 ঘন্টা সময়ের মধ্যে দিলাম, 2 ঘন্টা পরীক্ষা 2 ঘন্টা সময়ের মধ্যেই দিলাম। এবং স্যার সেটা মানে আমার বিসিএস এও আমার মানে কি বলবো, মানে বিসিএস এর রিটেনে যেরকম কষ্ট হয়েছে, ও মানে ওইরকম সমান সমান কষ্ট আমার ওই যে 4-2 পরীক্ষাগুলো দিতে কষ্টটা হয়েছে। তো এন্টোমোলজির কুইজ বলেন স্যার, মানে পুরা মানে একটা ডিভাস্টেটিং অবস্থা ছিল। এবং ওই পরীক্ষা দিয়ে ওঠার পরে 3 দিন টাইম ছিল আমাদের হচ্ছে 43-এ অ্যাপ্লিকেশন করার। 3 দিন টাইম ছিল। আহ তখন হচ্ছে দেখা গেল স্যার এমন হয়েছে শেষের দিকে এমন হয়েছে যে আবার করোনা রিল্যাপস করছে, আবার হলে থাকতে দিবে না। তখন আমাদের প্রশাসন কি করছে, আমাদেরকে গোপনে শুধু আমাদের ব্যাচটাকে, শুধু 75 ব্যাচটাকে গোপনে হলে রাখছে। এবং আলটিমেটাম দিছে যে বৃহস্পতিবার বিকালের 4টার মধ্যে তোমরা যাবা, তার আগে পরীক্ষা কেমনি কি দিবা আমরা জানি না। তো পরে হয়েছে স্যার ল্যাব এক্সাম একদিনে 2টা দিছি। শেষের 3 দিন আমরা ল্যাব এক্সাম হচ্ছে একদিনে 2টা করে পরীক্ষা দিছি, সকালে একটা বিকালে একটা। মানে কি যে গেছে স্যার মানে বুঝাইতে পারবো না। মানে এই যে জার্নিটা বিসিএস এর, এটাতে মনে করেন যে এমন কোনো প্রবলেম নাই, মানে এমন কোনো দিক থেকে নাই যে প্রবলেম আসে নাই। যাই হোক, তো পরে হচ্ছে স্যার আমরা সেইভাবে 2টা এক্সাম দিয়ে এরকম করে করে আমাদেরকে মোটামুটি মনে করেন যে হল থেকে লিটারেলি বের করে দিছে। তাও তাদের অনেক মহত্ব বলবো যে আমাদেরকে অ্যাটলিস্ট আমাদের ব্যাচটাকে মানে রিস্ক নিয়ে থাকতে দিয়ে আমাদেরকে পরীক্ষাটা দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো পরবর্তীতে স্যার আমরা হচ্ছে বাড়িতে চলে গেছি। এখন বাকি ছিল 3 দিন অ্যাপ্লিকেশনের। এখন স্যার আমার হচ্ছে যত ডকুমেন্ট ছিল অ্যাপ্লিকেশন করতে যা যা লাগে, আমি তো তখন অত বেশি জানতামও না, কখনো কোনো চাকরির পরীক্ষা মানে তখন পর্যন্ত অ্যাপ্লাই করি নাই। আমি তো বাসায় চলে গেছি, এখন যেয়ে দেখি যে আমার সেই ফাইলপত্র যা কিছু আছে আমার হলের লকারে। তারপরে স্যার আরেক ম্যারাথন শুরু, সেই ফাইল উদ্ধার করতে মনে করেন আরেকটা যুদ্ধ। তারপরে হুট করে কি করলো, পিএসসি 1 মাস টাইম বাড়াই দিল অ্যাপ্লিকেশনের। তখন জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে, তারপর তো অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে স্যার দেন হচ্ছে আমার করোনা হইলো। আই ওয়াজ এফেক্টেড বাই কোভিড। তো করোনা হওয়ার পরে ফিজিক্যালি খুবই আনওয়েল হয়ে গেছিলাম। আমার হচ্ছে কখনো শ্বাসকষ্ট ছিল না, তো ওইটার পরে আমার শ্বাসকষ্ট হয়ে গেল। আমার ইনহেলার নিতে হয়েছে, পরে এখনো নিতে হয়। তো বাসাতেও এটা তো গেল বোধহয় একটা একটু শারীরিক আইসোলেশন সিকনেস। মেনটেন করার একটা আর ব্যাপার ছিল ওই যে নাকি? হ্যাঁ, আর ওই যে স্যার একটা টাইম ছিল, ওই যে একটা টাইম ছিল মানে একটানা যে পরীক্ষাগুলো দিলাম, মানে ওটা হচ্ছে আমার একদম জানের উপর দিয়ে গেছে। তো তার মধ্যে ভালো রেজাল্ট করার একটা টেন্ডেন্সি সব সময় ছিল। তারপরও 4-2-তে আমি পরীক্ষা হচ্ছে রেজাল্ট একটু খারাপ করেছি। অন্যান্য সেমিস্টারে আমি ধরেন লাস্ট 3টা সেমিস্টার এরকম হয়েছে 4/4 পেয়েছি, ওই সেমিস্টারে আমি 3.79 পেয়েছি। তারপরও শেষ করে আমরা বিসিএস যেটা আমাদের টার্গেট ছিল, যেটা ধরবো, আমরা আমরা মানে পারছিলাম। এবং আমাদের ব্যাচ থেকে 4 জন আমরা প্রথমবারে ক্যাডার হয়েছিলাম, 4 জনই কৃষি ক্যাডার। পরবর্তীতে আবার 2 জন আমরা হচ্ছে এডমিনে, এখন 45-এ হয়ে গেল আমাদের। তো স্যার পরে কি হলো, পরে আমি যখন আহ বাড়িতে চলে গেলাম তখন হচ্ছে, তখনও আমার কিন্তু ওই একটা মাত্র বই, তখনও বই কেনা হয় নাই। তারপরে হচ্ছে আমার কোভিড হলো। কোভিড হওয়ার পরে একটু যখন সুস্থ হলাম তখন ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে আমি হচ্ছে পরীক্ষা তখন 2 মাস বাকি, তখন আমি অ্যাকসেপ্ট সব বই কিনলাম আর কি। পুরো বুক লিস্ট ধরে আমি এটা অ্যাকসেপ্ট এই সব সময়টা বই এই কিনলাম। সময়টা কি এবং অনার্স ওই শেষ দুই হয়ে মাস গেছে অলরেডি? অনার্সের পরীক্ষা সব শেষ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে অনার্স তুমি শেষ বই হয়ে গেছে। কিনছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ গল্পটা তোমার শোনো, হ্যাঁ হ্যাঁ গল্পটা হ্যাঁ কিন্তু মাঝখানে মাঝখানে আমার ধরতে হবে, কারণ কি জানো, তুমি তো গল্প বলে যাচ্ছ কিন্তু সবার হ্যাঁ জন্য মেসেজটা হচ্ছে দেখো, ও কিন্তু অনার্স শেষ করে তারপরে বিসিএস এর জার্নি, তার রিয়েল জার্নিটা শুরু হয়েছে। এর আগে যেটা শুরু হয়েছিল জাস্ট এসিউরেন্সের ডাইজেস্টটা, মোটামুটি লকডাউনে বিভিন্ন সময় এটা সেই টুকটাক দেখছে, একটু একটু পড়ছে, বাট এক্সাক্ট জার্নিটা শুরু সিলেবাস হয়েছে কিন্তু সিলেবাস বুঝতে পারছিলাম আর কি। সিলেবাসটা একটু ধারণা পাইছে। যেটা তোমরা এখানে অনেকে লাকি, এখানে কিন্তু অনেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে,
তার মানে তাদের জন্য এখন প্ল্যানিং করাটা বেস্ট টাইম, তাই না তাসমিয়া? জি স্যার, একদম। আচ্ছা, তাহলে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এবার একটু তুমি আমাকে বলবে, তুমি কি কোনো কোচিং করছিলা কিনা প্রিলির জন্য? স্যার প্রিলির জন্য ওই নাইম ভাই শুধু একটা কোর্সই করেছি, জিকের। এছাড়া আমি আর কিছু করি নাই। আর শুধু আচ্ছা একটা মডেল টেস্ট, স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা, তুমি এতে কথা বলো, কোনো তারপর সমস্যা নাই। তুমি মানে আচ্ছা স্যার, হ্যাঁ, অন্ধকারে কথা বললে সমস্যা নেই, আমরা শুনতেছি। পরে স্যার শুধু শুধু হচ্ছে মডেল টেস্ট দিয়েছিলাম একদম পরীক্ষার আগে আগে। আর 10টা মডেল টেস্ট ছিল, তো 10টার আমি মনে হয় 5-6টা দিছিলাম আর কি। এই এই হচ্ছে কোচিং এর সাথে সম্পৃক্ততা। আর প্রিলির জন্য স্যার আমি কিছুই করি নাই, আমি শুধু ওই যে একটা কোর্স করেছিলাম অনলাইনে জিকের। আর বাকিটা সব আমি স্যার একাই পড়েছি। আর আর স্যার ওই 2 মাস হচ্ছে আমি, 2 মাসের 1 মাস তাও ভালোভাবে পড়তে পারি নাই। শেষের 1 মাস যে তখন আবার হল খুলে দিচ্ছে, তখন আবার একটু পরিস্থিতি স্বাভাবিক। তখন স্যার হলের রিডিং রুমে আমরা এরকম টেবিল স্যার বুক করতাম যে এটা আমার টেবিল, বই আচ্ছা খাতা আচ্ছা। সব নিয়ে আমরা ওই টেবিলে মানে আমার সব বই আমি রুম থেকে অর্ধেকের বেশি বই আমি নিয়ে পুরো টেবিল সাজিয়ে, তখন স্যার একটা পড়ার একটা ধুম ছিল, মানে সব আপুরাও পড়তেছে, আমরা আমাদের ব্যাচমেট সবাই পড়তেছে, মনে করেন যে একটা এনভায়রনমেন্টই ছিল একটা পড়া পড়া। তখন স্যার আচ্ছা একটা কঠিন পড়াশোনা দিলাম, মাস্টার্স এর তখনো সার্কুলার হয় নাই মাস্টার্স এর ভর্তির। তখন স্যার ওই 1 মাসে অনেক পড়েছি আর কি, একটানা সারাদিন পড়তাম। মানে খাওয়া ঘুম আর নামাজ বাদে রুমেই যাইতাম না, সারাদিন রিডিং রুমে থাকতাম। এটা মানে শুধু বিসিএস এর জার্নি, পুরো জিনিসটা হচ্ছে, বিসিএস এর পড়া না? হ্যাঁ এটা হচ্ছে তুমি কি শুধু কোনো, বিসিএস এর পড়া। তারপরে স্যার, আচ্ছা তোমার একটু তারপরে স্যার তাসমিয়া, আচ্ছা বলো, তোমারটা হুম শেষ করো। হুম বলো বলো। স্যার তারপরে প্রিলি ডেট হইলো 29শে অক্টোবর। তার মধ্যে কি হলো, মাস্টার্স এর ভর্তির সার্কুলার দিয়ে দিল, মাস্টার্স এ ভর্তি হইতে হবে 23 তারিখ বা এরকম কিছু একটা, 23শে অক্টোবর। তখন আমরা কি করলাম যে সবাই মিলে একটা মেসেজ পৌঁছালো যে মাস্টার্স এর ভর্তি যেন আমরা একদিন, মানে প্রিলির পরে যেন একদিন রাখা হয়। তখন তারা কি করলেন যে লেট ফি দিয়ে আমরা প্রিলি দিয়ে তারপর ভর্তি হইতে পারবো। তখন স্যার আমি ওই রিস্ক নিয়ে আমি মাস্টার্স এ ভর্তি আর হই নাই। আগে প্রিলি দিলাম, দিয়ে এসে দেন হচ্ছে লেট ফি দিয়ে তারপর মাস্টার্স এনরোল করলাম। তো মাস্টার্স এ ভর্তি তার হওয়ার আগে মানে প্রিলি হচ্ছে কিন্তু দিয়ে তুমি, ফেলছি। তার মানে হচ্ছে বিসিএস প্রিলি এবং মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টারের যে জার্নিটা, এটা মানে এট এ টাইম হুম, শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পুরা মানে হচ্ছে রিটেনটা পুরা স্যার ওভারল্যাপ করছে। রিটেন ওভারল্যাপ করছে, মানে রিটেন এক্সামের সময় হ্যাঁ কি রিটেন মাস্টার্স এর পুরা পরীক্ষা ছিল? মাস্টার্স, হ্যাঁ রিটেনের সময় স্যার মাস্টার্স এর হচ্ছে মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল দিলাম, দেওয়ার পরে 20 দিন পরে স্যার রিটেন পরীক্ষা ছিল আমার। তার মানে তখন স্যার মানে এখানে যারা আছে তাদের উম, এই ক্লাসগুলো বা এই কথাগুলো বলার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের একটা, শোনো, আমাদের কিন্তু পড়াশোনার জন্য বই যথেষ্ট আছে, নানান রকম ইউটিউবে গাইডলাইন আছে, অনেক কিছু আছে, কিন্তু একদম সরাসরি আমাদের সাথে একদম কথা বলে যে প্রবলেম গুলো, আমাদের এই বিষয়গুলো হাইলাইট করা। দেখো, সে কিন্তু মাস্টার্স এর পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, যেদিন পরীক্ষা শেষ করছে তার 20 দিন পরে বিসিএস এর ফাইনাল পরীক্ষা দিচ্ছে। সে কিন্তু মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা, মাস্টার্স এর তো তোমার রেজাল্ট ভালো ছিল তাসমিয়া। স্যার মাস্টার্সে আমার ফার্স্ট সেমিস্টারে আমি স্যার এতটাই একাডেমিকের প্রতিও ডেডিকেটেড ছিলাম যে আমি একটা দিন ক্লাস মিস দিই নাই, আমি এত বোকা ছিলাম। আমি কিন্তু স্যার 80% ক্লাস করলে আমাকে পরীক্ষা হলে বসতে দিত, বা আমার মানে মানে ইসের যে অ্যাটেন্ডেন্সের যে মার্কটা, সেটা কিন্তু আমি মানে পেতাম, ফুল মার্কই পেতাম। কিন্তু আমি এত বোকা ছিলাম, আমি সেই একাডেমিকে স্যার আমার একটা ক্লাস মিস নাই, আমি প্রতিটা ক্লাসে গেছি, প্রতিটা অ্যাসাইনমেন্ট ঠিক মতো করছি। তারপরে যে স্যার ওই যে মাস্টার্স এর ফাইনাল দিলাম, এবং বাসা থেকে এটাও প্রেশার ছিল যে হয় তোমার বিসিএস করতে হবে নাইলে তোমার টিচার হইতে হবে। এখন টিচার হইতে গেলে কি হবে, মাস্টার্স এর রেজাল্টও ধরে রাখা লাগবে। তো পরে স্যার আমি মাস্টার্সে কিন্তু একদম পুরো মানে 5 সেমিস্টারে আমি 4/4 নিয়ে বের হই, তো ওই সেমিস্টার আমি 4ই পাই। এবং এবং স্যার এটা বলবো যে রিটার্নটা আমি না খুব একটা মানে আমার মন মতো হচ্ছিল না। মাস্টার্স এর এই যে ফাঁকে ফাঁকে আমি যে পড়তেছিলাম, এটা ফর্টি আমার ফর্টি খুব থার্ড একটা এর মন ক্ষেত্রে মতো হচ্ছিল না। 43তম, যেটাতে তুমি হ্যাঁ এগ্রিকালচার ক্যাডার 43rd হয়েছো। এর হ্যাঁ ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ প্রথমটাই স্যার, প্রথমটাই আসলে কষ্টের থাকে স্যার, প্রথমটার সময় আসলে যত কষ্ট, তারপরের গুলো না স্যার ওইটার কষ্ট দিয়েই পরের গুলো ক্যারি করা যায়, পরের গুলো দিয়ে ফেলা যায়। বিসিএস এর জার্নি কিন্তু এটা একটা ব্যাপার, সবাইকে আমি একটু বলি, অ্যাড করি। সেটা হচ্ছে যে ওই অনেকে বলে না, একবার বিসিএস দিয়ে ক্যাডার হয়ে গেছে। হ্যাঁ, একবার বিসিএস দিয়ে মোটামুটি ক্যাডার পাওয়া যায়, কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইমে কিন্তু মানে একই পড়া বারবার পড়তে পড়তে একটা এমন একটা স্টেজে চলে যাওয়া যায়, তখন আর পরীক্ষাকে পরীক্ষা মনে হয় না।
একদম মানে জি খুবই স্যার। ইজি হয়ে যায়, তাই না? আচ্ছা তাসমিয়া, আমার তো এটা ওই হুম। 40 মিনিটের স্লট, ওই ক্লাসটা কেটে যাবে আর কি, তার 1 মিনিট পর কেটে যাবে। তো আবার আবার আচ্ছা আচ্ছা। তোমাকে জয়েন করতে হবে। সবাইকে বলি সেম লিংকে আমরা হুম। আরেকবার জয়েন করব। এবার তাসমিয়া হাবিবার সাথে আমাদের সাথে আরো একজন জয়েন করবে, আমাদের সাথে রুহুল আমিন নামে আরেকজন জয়েন করবে। প্রেমের গল্প শুনবো, হ্যাঁ, আমরা একটু প্রেমের গল্প শুনবো। না, আমাদের দরকার আছে এরকম গল্প, না হলে জমবে না আর কি। কারণ হচ্ছে যে একটা মানুষ কতটা মানে আপস এন্ড ডাউনস এর মধ্যে বিসিএস পরীক্ষা দিতে পারে, সেই গল্পটা যদি তার কাছে শুনি, কিছুটা হলে আমরা মোটিভেশন পাবো। এবং এই মোটিভেশনটা যদি না থাকে, আমরা এখানে কোর্স করে কোনো লাভ নাই। আমি তোমাকে শিখাই দিব না মালদ্বীপের রাজধানী কি, আমি তোমাকে শিখাই দিব না পথ প্রণালী আমাকে কাকে কাকে যুক্ত করছে, কাকে কাকে বিযুক্ত করছে, এগুলো আমি তোমাকে শিখাই দিব না।